ক্যাকটাস গাছে জল খুবই কম লাগে, আর ড্রাগন গাছ ক্যাকটাস প্রজাতির মধ্যেই পড়ে। বর্ষাকালে সবসময় প্রায় বৃষ্টি হতে থাকে, আর ড্রাগন গাছে সেই সময় তো একদম জল দেওয়া হয়ই না, বৃষ্টির জলই তাই অতিরিক্ত হয়ে যায়। তবে এই অতিরিক্ত বর্ষার কারণে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগতেই পারে। মাটির নিচে যদি ফাঙ্গাস লাগে কখনো, শিকড়গুলো নষ্ট করে দেবে, তাতে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে, এমনকি গাছের ডাল আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যেতে পারে। তাই ড্রাগন গাছে যাতে ফাঙ্গাস না লাগে, সপ্তাহে একদিন করে আমি স্যাপ পাউডার জলে না গুলে গুঁড়ো অবস্থায় গাছের গোড়ায় ছড়িয়ে দিই। এবার যখনই বৃষ্টি হবে তখনই এই স্যাপ পাউডারের গুঁড়োগুলো বৃষ্টির জলের সাথে মাটির মধ্যে চলে যাবে। এইভাবে সপ্তাহে একদিন করে স্যাপ পাউডারের গুঁড়ো যদি গাছের গোড়ায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে গাছকে ফাঙ্গাসের হাত থেকে কিন্তু অনেকখানি বাঁচিয়ে নেওয়া যায়। মাটির মধ্যে ফাঙ্গাস লাগলে আমরা তো উপর থেকে একদমই বুঝতে পারবো না, যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণ আর কিছু করার থাকবে না, গাছটা অলরেডি ততক্ষণে নষ্ট হয়ে যায়। স্যাপ পাউডার হলো এক ধরনের ফাঙ্গিসাইড। তোমরা যদি স্যাপ পাউডার না পাও, অন্য যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারো, এই একই রকমেরই কাজ হবে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, স্যাপ পাউডার সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিলে পিঁপড়ের উৎপাতও কিন্তু অনেকটা কম হচ্ছে। যাদের ড্রাগন গাছে প্রচুর পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ে একদমই তাড়াতে পারছো না, তারা কিন্তু স্যাপ পাউডার সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় দিতে থাকো, দেখবে পিঁপড়ের উৎপাত অনেকটা কম হবে।